তুমি এখন এই ভিডিওটা দেখছো, কিন্তু আমি জানি তোমার ভিতরে কোথাও একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। একটা ভয়, একটা চাপ, যেটা তুমি কাউকে বলো না। তুমি বাইরে থেকে নর্মাল আচরণ করো, হাসো, কথা বলো, স্ক্রোল করো, কিন্তু হয়তো তুমি জানো কি জানো না জানি না, তবে ভিতরে ভিতরে তুমি তোমার লাইফ নষ্ট করে দিচ্ছ। তুমি জানো তোমার পড়া উচিত, তুমি জানো তোমার কিছু করা উচিত, কিন্তু তুমি করো না। আর তুমি এটা জাস্টিফাই করার জন্য হাজারটা এক্সকিউজ বানাও। আজ মুড নেই, কাল থেকে শুরু করব, আর একটু রেস্ট নিয়ে নিই। এই আরেকটু, এই কাল থেকে, এই মুড নেই, এগুলোর জন্যই আজ তুমি যেখানে আছো সেখানেই আটকে পড়ে আছো। একটা প্রশ্ন করি, তুমি কি সত্যিই হ্যাপি? সত্যি করে বলো। রাতে যখন তুমি একা থাকো, সব শব্দ যখন চুপ হয়ে যায়, তখন কি তুমি নিজের সাথে স্যাটিসফাইড, নাকি তখন তোমার মাথায় একটাই চিন্তা আসে, আমি কি করছি আমার লাইফ নিয়ে? তুমি জানো সবচেয়ে পেনফুল জিনিসটা কি? ফেলিওর না, সবচেয়ে পেনফুল জিনিস হলো রিগ্রেট। আমি পারতাম কিন্তু করিনি। এই একটা লাইন, এটা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। ভাবো 5 বছর পরে তুমি কোথায় থাকবে? একটু চোখ বন্ধ করে ইমাজিন করো। তুমি কি সাকসেসফুল? তুমি কি নিজের পায়ে দাঁড়িয়ে আছো? তুমি কি তোমার ফ্যামিলিকে প্রাউড ফিল করাচ্ছ, নাকি তুমি এখনো এক্সকিউজ দিচ্ছ? তুমি জানো এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। একদল যারা পেন অ্যাভয়েড করে, আরেক দল যারা পেন আলিঙ্গন করে। প্রথম দলটা কি করে? তারা পড়তে বসলে 10 মিনিট পরেই উঠে যায়। তারা আনকমফোর্টেবল ফিল করলে তারা পড়া ছেড়ে পালিয়ে যায়। তারা শর্ট টার্ম কমফোর্ট চুজ করে। আর দ্বিতীয় দলটা, তারা আনকমফোর্টেবল হলেও বসে থাকে। তাদের মন বসে না তবুও পড়ে, তাদের মাথা ব্যথা করে তবুও পড়ে। কারণ তারা জানে এই পেন টেম্পোরারি, কিন্তু এর রিওয়ার্ড পার্মানেন্ট। তুমি এখন কোন দলে আছো সত্যি করে বলো তো? তুমি জানো তোমার প্রবলেম ইন্টেলিজেন্স না, তোমার প্রবলেম ট্যালেন্ট না, তোমার প্রবলেম ডিসিপ্লিন। আজকে তুমি কতক্ষণ পড়েছো সত্যি করে অ্যান্সার দাও। 2 ঘন্টা, 1 ঘন্টা, নাকি 20 মিনিট? আর সেই 20 মিনিটেও তুমি 10 বার ফোন চেক করেছো? তাহলে তুমি সাকসেস আশা করো কিভাবে? শোনো, এই পৃথিবীটা খুব নিষ্ঠুর। এখানে প্রচেষ্টা ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। এখানে সিম্পাথি নেই, এখানে এক্সকিউজের কোনো দাম নেই। তুমি যদি কাজ না করো, কেউ এসে তোমার লাইফ ঠিক করে দেবে না। তোমার মুখে ভাত তুলে দিয়ে যাবে না, তোমার বদলেও কেউ কাজ করে দেবে না। তুমি জানো সবচেয়ে বড় মিথ্যেটা কি? মোটিভেশন থাকলে তবে আমি শুরু করব। না, এটা একটা ট্র্যাপ। মোটিভেশন কখনো এমনি এমনি আসে না, মোটিভেশন তৈরি করতে হয়। একটা কথা মনে রেখো, অ্যাকশন মোটিভেশন তৈরি করে, কিন্তু মোটিভেশন অ্যাকশন না। তুমি যদি ওয়েট করো এই ভেবে যে মুড আসবে তারপর পড়বো, তাহলে তুমি কখনো শুরু করতে পারবে না। তাই আজ থেকে একটা সিম্পল রুল ফলো করবে। মুড থাকুক বা না থাকুক, তুমি বসবেই। তাতে দরকার হয় প্রথম দিন 10 মিনিট, দ্বিতীয় দিন 15 মিনিট, তৃতীয় দিন 20 মিনিট পড়ো। এভাবেই ধীরে ধীরে বিল্ড হবে। আচ্ছা, তুমি কি জানো ডিসিপ্লিন মানে কি? ডিসিপ্লিন মানে তুমি যা করতে চাইছো না সেটাই করা। এই একটা স্কিল, এই একটা হ্যাবিট তোমার পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে। এখন আমি তোমাকে একটা সিন ইমাজিন করতে বলবো। খুব কেয়ারফুলি শুনবে। রাত 2টো বাজে, সবাই ঘুমাচ্ছে। তোমার ঘরে লাইট জ্বলছে। তুমি একা বসে পড়ছো, তোমার চোখে ঘুম, তোমার মাথা ব্যথা করছে, কিন্তু তুমি থামছো না। কেন বলো তো? কারণ তুমি জানো এটাই তোমার টার্নিং পয়েন্ট। একদিন এই সেম রাতগুলো তোমার সাকসেস স্টোরি হয়ে যাবে। তুমি যখন সফল হবে, তখন মানুষ বলবে তুই লাকি ছিলি, কিন্তু তারা জানবে না এই লাকের পেছনে কতগুলো ঘুমহীন রাত্রে ছিল, কত যন্ত্রণা ছিল। তুমি জানো সাকসেস আকর্ষণীয় না, সাকসেস বোরিং। সেম কাজ বারবার দিনের পর দিন করতে হয়। কিন্তু প্রবলেম কি জানো? তুমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারো না। তুমি 2 দিন পড়ো, তারপর 3 দিন ব্রেক, তারপর আবার স্টার্ট। এভাবে কি কিছু হয়? না। তাই আজ থেকে একটা কমিটমেন্ট, নো জিরো ডে। মানে একদিনও জিরো চেষ্টা যাবে না। বেশি না হোক, কম হলেও পড়বে, 5 মিনিট হলেও পড়বে, কিন্তু জিরো না। এটা করলে তুমি আনস্টপেবল হয়ে যাবে। আরেকটা কথা, তুমি ডিস্ট্রাকশন রিমুভ করো। ফোন, সোশ্যাল মিডিয়া, রিলস, এইগুলো তোমার এনিমি। তুমি ভাবছো একটু স্ক্রোল করলে কি আর এমন হবে? এই একটু তোমার কয়েক ঘন্টা খেয়ে নিচ্ছে। তুমি যদি এটা কন্ট্রোল না করো, তাহলে এটাই তোমাকে কন্ট্রোল করবে। তাই তুমি বলো, তুমি কি রোবট হতে চাও নাকি কন্ট্রোলার? এখন ডিসিশন তোমার। আরেকটা কথা, তুমি কি জানো লাইফে 2টো পেন আছে? এক ডিসিপ্লিনের পেন, 2 রিগ্রেটের পেন। ডিসিপ্লিনের পেন এখন লাগে, আর রিগ্রেটের পেন লাইফ টাইম লাগে। তাই সতর্কতার সাথে চুজ করো, তুমি কি এখন কষ্ট নিতে রেডি, নাকি পরে আফসোস করতে রেডি? একটা কথা বলি, তুমি যতদিন ইজি লাইফ খুঁজবে ততদিন লাইফ হার্ড থাকবে। আর যেদিন তুমি হার্ড ওয়ার্ক অ্যাকসেপ্ট করবে, সেদিন লাইফ ইজি হতে শুরু করবে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, খুব কেয়ারফুলি শোনো। এই ভিডিওটা শেষ হওয়ার পর তুমি দুটো জিনিসের মধ্যে একটা করবে। এক, আবার স্ক্রল করবে। 2, এখনই উঠে গিয়ে পড়তে বসবে। এই একটা ডিসিশন তোমার ফিউচার ডিসাইড করবে। এবার বলো তুমি কি করবে? আজ কি তুমি বই খুলবে? না হলে কিন্তু কাল তুমি অন্য কারো সাকসেস স্টোরি শুনবে।